আকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত এবং খুবই বাংলাদেশের জন্য এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি লজ্জাজনক ঘটনা ঘটেছে। অন্তর্বর্তীকালীন সরকার তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে তাদের সাথে নিয়ে গিয়েছেন। তাদের অবশ্যই এইটুকু ক্লিয়ার ধারণা থাকা দরকার ছিল কাদেরকে তারা কোন প্রোটোকলে কোথায় থেকে কোথায় নিতে পারবেন। যদি না নিতে পারেন তাদের সাথে প্রতিটি জায়গায়, তাহলে ওই জায়গায় তাদের সিকিউরিটি নিশ্চিত করার প্রয়োজন ছিল। কিন্তু তারা বাংলাদেশের এই প্রধান রাজনৈতিক দলগুলোর গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে এমন বিব্রতকর এবং অসম্মানজনক পরিস্থিতির মধ্যে দিয়ে ফেলেছেন, যেটা শুধু আমাদের জন্য নয়, বাংলাদেশের জন্য নয়, ইভেন যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের সাথে নিয়ে গিয়েছেন, ইভেন সরকার প্রধান, এটা তাদের সবার জন্য লজ্জাজনক। এবং আমরা এর আগেও দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা জনাব মাহফুজ আলম, যিনি ছাত্র প্রতিনিধি হিসেবে রয়েছেন সেখানে, তার সাথেও এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। কিন্তু এই প্রথম জায়গাটিতেও আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিংবা ওই দেশে আমাদের যে কনসুলেট রয়েছে, তাদের কাউকে স্ট্রিক্টলি কোনো অ্যাকশন নিতে আমরা দেখি নাই। আমরা মনে করি এটা অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা, এবং এই দুর্বলতা তারা প্রত্যেকটি জায়গায় দেখিয়ে আসছেন। দেখেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের যে আস্থার জায়গাটা, সেটা কিন্তু কমে আসছে। এবং আমরা মনে করি যে তারা যে একটা বিপ্লবোত্তর সরকার বা গণঅভ্যুত্থান পরবর্তী সরকার, ওইটুকু বোল্ডনেস তারা তাদের কাজের মধ্য দিয়ে দেখাতে পারছেন না। কারণ আওয়ামী লীগের যে কালপ্রিট গুলো ওই জায়গায় গিয়ে জড়ো হয়েছেন, এই তথ্যগুলো বা এরকম যে ঘটনা ঘটাতে পারেন এগুলো তাদের কাছে ছিল, কিন্তু তাদের কনসুলেট বা প্রশাসনের মাধ্যমে তারা এগুলোর ব্যবস্থা নিতে পারেননি। আমরা চাই তদন্ত সাপেক্ষে, ইভেন যদি অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কোনো অফিসার এটার সাথে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয়। কারণ যারা ওখানে আছেন, এই আওয়ামী লীগের যে কালপ্রিট গুলো, ফ্যাসিস্টের যে দোষরা ওখানে আছে, তারা কেউই এই বাংলাদেশের যে ইউএস এম্বাসি, তাদের যে নথিভুক্ত কিংবা তাদের পাসপোর্টের সাথে যে তথ্যগত সম্পর্ক, এগুলোর বাইরে না। সো আমরা আমাদের জায়গা থেকে তাদের দৃশ্যমান কঠোর ব্যবস্থা এবং বিচার আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশা করি। এবং অন্তর্বর্তীকালীন সরকারকে একটা কথা বলতে চাই যে বিবৃতির মধ্য দিয়ে নিজের দায় সারা যে আপনাদের মনোভাব, এগুলো থেকে আপনাদের বের হয়ে আসতে হবে। আর অল্প কিছুদিন সময় আপনাদের ভাষ্য অনুযায়ী আছে, তার আগে যদি আপনাদের ন্যূনতম দায়বদ্ধতা আপনারা পূরণ না করতে পারেন, তাহলে বাংলাদেশের মানুষের সামনে আপনাদের মুখ দেখানো আর সম্ভব হবে না। বাংলাদেশের যত শহীদ রয়েছেন, আমরা প্রত্যেক শহীদের তাদেরকে যে এভাবে হত্যা করা হয়েছে, আমরা এটার বিচার চাই। দেখেন, আমরা একদম স্পষ্ট করে একটা জিনিস বলি, বাংলাদেশে এই ধরনের অনেক ধরনের আপনারা আপনাদের জায়গা থেকে জরিপ এখন এবং আগামীতে দেখতে পাবেন, এবং কোন জরিপ কোন প্রতিষ্ঠান থেকে কিভাবে হয় এবং এগুলোর পিছনে কোনো উদ্দেশ্য আছে কিনা, অন্য কোনো ব্যাকআপ আছে কিনা, এগুলো বিবেচ্য বিষয়। সো আপনি যেটি বলছেন আপনার জায়গা থেকে এটি কোন প্রতিষ্ঠান করেছে, এটা ওইভাবে আমার চোখে পড়ে নাই। তারপর আমি আমার জায়গা থেকে যদি বলি, এরকম জরিপে কিছুদিন আগেও কিন্তু বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের ভোটের বিভিন্ন পার্সেন্ট দেখানো হয়েছে। অনেকেই অনেকের জায়গা থেকে বলেছে কেউ নাকি এ কয়েকটা আসন পাবে না, ওই কয়েকটা আসন পাবে না। কিন্তু আমরা আবার এক এক ধরনের ছাত্র সংসদ নির্বাচনে এক এক ধরনের অবস্থা দেখছি। আমরা আবার যখন মাঠ পর্যায়ে যাচ্ছি, তখন আমরা এখনো মানুষের আশা দেখি। মানুষ তাদের জায়গা থেকে বলে যে ভাই, আপনারা প্রত্যেকটা গ্রামে গ্রামে যান, বাড়িতে বাড়িতে যান, মানুষ এখনো আপনাদের অপেক্ষায় আছে। তো আমরা আমাদের জায়গা থেকে এটা মনে করি যে বাংলাদেশের মানুষ, অন্তত আপনি যদি আওয়ামী লীগের কথা বলেন, যে আওয়ামী লীগের নেত্রী খুনি হাসিনা, যে আওয়ামী লীগ বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে, শাপলা ম্যাসাকার ঘটিয়েছে, জুলাই অভ্যুত্থানে হাজারের অধিক মানুষকে খুন করেছে, সেই আওয়ামী লীগের প্রশ্ন যদি বাংলাদেশে নিয়ে আসেন ওই শেখ হাসিনার ছবি দিয়ে, বাংলাদেশের মানুষ ওই খুনি শেখ হাসিনার মুখে থুথু মারবে। বাংলাদেশের মানুষ এখনো তাদের জায়গা থেকে এতটাই ক্ষিপ্ত যে খুনি শেখ হাসিনা ভারতে আছে দেখেই বাংলাদেশের মানুষ ভরত নামটা শুনলে এখনো তাদের জায়গা থেকে ওই ভারতের আধিপত্যবাদের চেহারা মানুষের মাথায় ভেসে ওঠে, এবং মানুষের ভিতরে একটা ভারত বিরোধী কট্টর সেন্টিমেন্ট একটা আপনাদের জায়গা থেকে দেখবেন। তো এই বাংলাদেশে আমরা স্পষ্ট করে একটা জিনিস বলি,
আওয়ামী লীগের নামে খুনি হাসিনা কিংবা তার যে কোনো পরিবারের সদস্য কিংবা ওই কালপ্রিট গুলো যারা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট আওয়ামী লীগে পরিণত করেছে তাদের নামে এই বাংলাদেশে তারা কখনো আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। দ্বিতীয়ত, তাদের যারা দোসর ছিল